ঠ্যাংগুলো মেলা যায় না। এটা যদি মেইল আউটটাকে উপরে উঠে দিতে পারতাম না, যে আরাম লাগে রে ভাই। এটা যারা এইসব প্লেনে বাসে যাতায়াত করেন, তো তারা আপনারা যদি করেন না, ওই পাটাকে যদি একটু তুলে দিতে পারেন না সামনের কোনো টুলে বা সামনের কোনো চেয়ারে, তাই যে আরাম লাগে বলার মতো না। কিন্তু এইখানে আর সেটা হচ্ছে না। তারপরে চেষ্টা করছিলাম যে জুতাটা খুলে একটুখানে বসি, বুঝছেন। জুতাটা খোলার সাথে সাথে যে অবস্থা হয়েছে রে ভাই, আরেকটু হলে আমাকে প্লেন থেকে নামিয়ে দিত। এগুলো ভাই গরিব মানুষের সিট, আর আমি শুধু একা গরিব। ক্যামেরাটা একটু ঘুরে দেয়, অসংখ্য গরিব মানুষ আমার সামনে আছে। ওই যে ওখান দিয়ে অসংখ্য গরিব মানুষ আছে। এই তো গরিব মানুষরা এখন সব বসে বসে কার্টুন দেখতেছে। মনে হয় কিছুক্ষণ পর, এটা তো 2 ঘন্টার ফ্লাইট, বুঝছেন। প্যারিস থেকে পর্যন্ত, ইটালি রোম পর্যন্ত মাত্র 2 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট। তো আমার মনে হয় না খানা দানা দেবে। যদি দেয় তো ভালো, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করুন না কিষান, যদি দেওয়া দেয়। আর না দিলে নাই, ঠিক আছে, আল্লাহর কাছে বিচার দিয়ে দেবো না। গরিব মানুষের এই কোল্ড ড্রিঙ্কস একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ায়নি, তো এই আর কি অবস্থা। আমাদের তো গরিব মানুষের আর কিছু করার নাই। এই হইলো বাইরের অবস্থা। ওই যে বাইরে পাংখাটা দেখা যাচ্ছে, তারপরে নিচে তো মেঘ, আর কিছু নাই। কষ্ট লাগতেছে। আমাদের একটা ঠান্ডা খাওয়াইতেছে এখানে, ওদিকে সামনে ফার্স্ট ক্লাস দেখেছি, ওরা ওখান থেকে বসে বসে মদ খাইতেছে, ঠান্ডা খাইতেছে, বুঝছেন। ওরা ওখান থেকে এটাই, ওইখানে ফার্স্ট ক্লাসে বসে বসে সবাই মদ খাইতেছে, কোক পেপসি খাইতেছে। আমাকে কিছু দেয় না এখানে, সামনে দিয়ে নিয়ে যাইতেছে। এখান থেকে একটু আগে দেখলাম সামনে দিকে কোক পেপসি নিয়ে যেতেছে, আর বসে বসে খাইতেছে। এদিকে বলছে আমগো দেয় না, আমরা তো গরিব মানুষ।